নীলফামারীর পাইকারি বাজারে শীতকালীন সবজির বিপুল সমারোহ ঘটেছে। সরবরাহ বেশি থাকায় প্রতিনিয়ত সবজির দাম কমছে। এতে লোকসানের মুখে পড়ছেন কৃষক। নীলফামারীর বড় বাজারে আছেন আনোয়ারুল আলম, সরাসরি যাব তার কাছে। আলম, নীলফামারীর সবজির বাজারের এখনকার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। সেখানে দাম কেমন দেখছেন, সরবরাহ কেমন? ধন্যবাদ সামির আপনাকে। আমি এখন এই মুহূর্তে যে জায়গাটি আছি এটি হচ্ছে নীলফামারী বড় বাজারের কিসেট মার্কেট নামে পরিচিত কাঁচা বাজার সবজির আড়ত। সকাল থেকে দুপুর পর্যন্ত এই বাজারটি জমজমাট থাকে। এই বাজারে এই অঞ্চলের সকল কৃষকরাই তাদের উৎপাদিত ফসল, আলু, বেগুন, শশা, লাউ, সব ধরনের শীতকালীন সবজিগুলো তারা নিয়ে আসে এবং এই আড়তের মাধ্যমে তারা বিক্রি করে ভোক্তার হাত পর্যন্ত চলে যায়। তা আজকে সকাল থেকে আসি, আমি যখন আড়তগুলোতে কৃষকের কাছে সাথে কথা বলি, আড়তদার সাথে কথা বলছি, তারা বলছে যে এখন প্রতিনিয়ত এই সবজিগুলোর দাম কমছে। যেমন আমি যদি বলি, আজকে আলু এই আড়তে বিক্রি হচ্ছে দেশি এবং লাল আলুটা এটা বিক্রি হচ্ছে 20 থেকে 25-এর ঘরের মধ্যে। প্রতিটি পাতাকপি বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা প্রতি পিস। ফুলকপি বিক্রি হচ্ছে 5 টাকায়। আমি ফুলকপির কৃষকের সাথে কথা বলছি, সে জানিয়েছে যে আমাদের 1 বিঘা জমি ফুলকপি আবাদ করতে 20,000 টাকা খরচ হয়। সেখানে যে দাম আমরা পাচ্ছি, এখানে আমাদের উৎপাদন খরচটাই উঠছে না, আরো অতিরিক্ত পয়সা খরচ করে লোক দিয়ে আমাদেরকে এই ফুলকপিটা তুলে এখানে নিয়ে আসতে হচ্ছে। এবং সে বলছে যে যারা আগাম জাতের ফুলকপি করেছিল তারা হয়তো দাম পেয়েছে, কিন্তু যারা এই লেট ভ্যারাইটি ফুলকপিটা করেছে তারা একদম ক্ষতির সম্মুখীন আছে। সে বলছিল যে সরকারকে এই সবজির বাজারটার বিষয়ে একটু লক্ষ্য করা দরকার, যে এই কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয়। অপরদিকে যদি আমি মশলা জাতীয় ফসলের কথা বলি, সেখানে যেমন আদা 120 টাকা কেজি, এবং আমাদের যে সেই কাঙ্ক্ষিত পেঁয়াজ, দেশি পেঁয়াজ যেটা আমাদের এই অঞ্চলের, সেটা এখানে কৃষক পর্যায়ে বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়। তো এরকম প্রতিনিয়ত শীতকালীন সবজির সমারোহ বাড়ছে এবং দাম কমে যাচ্ছে, এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে কি এখন সরকারকে পদক্ষেপ নিতে হবে যে এই সমস্ত প্রান্তিক কৃষক, যে কৃষকরা একদম তাদের উৎপাদিত ফসল তার এই বাজারে এসে বিক্রি করে, এখানে যদি তারা এই উৎপাদিত ফসলে তারা লাভ না পায়, তাহলে একসময় দেখা যাবে এই অঞ্চলে কৃষকরা আসলে আবাদটাই অনেকটাই কমে দেবে। তো এই ছিল সর্বশেষ আমার কাছে